আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। দেশের এবং প্রবাসীর সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আর আজ আপনাদের সাথে আছে আমি শরীফ বায়েজিদ মাহমুদ। আপনাদের জিজ্ঞাসার জবাব দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রখ্যাত আলেমদ্বীন ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো। আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটা ইমেইল নিচ্ছি। এটি পাঠিয়েছেন তাসমিন আফরোজ তান্নি। আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা যখন নামাজে শিখেছি তখন পড়েছি যে পায়ের পাতা না ঢাকলেও চলবে। ইদানিং জানতে পেরেছি যে পায়ের পাতা ঢাকা নিয়ে আলেমদের মধ্যে মত বিভেদ আছে। হানাফি মাযহাব অনুসারে এটা নাকি ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির মত, পায়ের পাতা না ঢাকলে সমস্যা নেই। সাধারণত সালোয়ার কামিজ পরে সালাতে দাঁড়ালে পায়ের পাতা সম্পূর্ণরূপে ঢাকা সম্ভব হয় না। আঙ্গুল পায়ের পাতার সামনের দিকে বের হয়ে থাকে। পাজামা যদি গোড়ালির নিচ পর্যন্ত পা ঢাকে, সম্পূর্ণ পায়ের পাতা না, তাহলে কি নামাজ হবে না? নামাজ হয়ে যাবে আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা না। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে মত দিয়েছেন এটা প্রণিধানযোগ্য মত এবং নামাজ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। যেহেতু আপনি আপনার একান্ত প্রকোষ্ঠে সেখানে সালাত আদায় করতেছেন, সেখানে কোনো সমস্যা হচ্ছে না পর্দার। এই জন্য যেভাবে যেটা বলেছেন, নামাজ পড়লে নামাজের কোনো ক্ষতি হবে না, নামাজ আদায় হয়ে যাবে। এরপরে আরেকটি ইমেইল পাঠিয়েছেন আরিফুল ইসলাম। আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি চট্টগ্রাম থেকে মোহাম্মদ আরিফুল ইসলাম। আপনি লিখেছেন, বিনয়ের সাথে একটি বিষয় জানতে যাচ্ছি। আশা করছি কোরআন হাদিসের ভিত্তিতে জানিয়ে উপকৃত করবেন। ধন্যবাদ বিনয় প্রকাশ করার জন্য। আমরা মুরব্বীদের কাছ থেকে শুনে আসছি যে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলারা নাকি বসে থাকতে পারবে না, শুয়ে থাকতে পারবে না, খাওয়া দাওয়া করতে পারবে না, কোনো কাটাকাটি কিংবা সুই সুতার কাজ করতে পারবে না, শুধু হাঁটাহাঁটি করবে। আমার স্ত্রী এখন গর্ভবতী, কিন্তু আমি মুরব্বীদের এমন ধারণার বিপক্ষে। চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণকালীন আমার স্ত্রীর কি করা উচিত, দয়া করে জানাবেন। এগুলো তো সম্পূর্ণ ফাও কথা, এগুলোর কোনো ভিত্তি নেই, আষাঢ়ে গল্প, এগুলোর কোনো ভিত্তি নেই। আপনার স্ত্রী, আপনি যত কাজ করতে পারবেন, আপনার স্ত্রী সব কাজ করতে পারবে, বসতে পারবে, শুয়ে থাকতে পারবে, কাটাকাটি করতে পারবে, কোনো কিছু। বরং এই ধরনের আকীদা পোষণ করাই হলো বেদাতি আকীদা পোষণ করা। বরং প্রত্যেকের, আপনি, আপনার স্ত্রী, আমার ভাই, আমরা যারা সকলে মিলে তখন আল্লাহর ভয় আমাদের মনে আসা দরকার এবং আল্লাহকে স্মরণ করা দরকার। এবং নামাজ যদি পড়া যেতে পারে, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের নামাজ, এগুলো করা যেতে পারে। কিন্তু আপনার গর্ভবতীদের জন্য আলাদা কোনো বিষয়, এগুলো সম্পূর্ণ হলো সামাজিক কুপ্রথা। এগুলোর প্রতি আমরা কান দেব না এবং কর্ণপাত করব না, এগুলো ঠিক নয়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সালাত আদায় করেছেন, সালাত আদায় করা যেতে পারে, সময় নিয়ে সালাত আদায় করতেন। ভাই আরিফুল ইসলাম, আশা করছি বিষয়টি আপনি ক্লিয়ার হয়েছেন এবং আপনি তো এর বিপক্ষে আছেন, ওনাদেরকে বোঝানোর চেষ্টা করুন। এবারে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছে মোহাম্মদ মাইনুল ইসলাম। আপনি ঢাকা থেকে লিখেছেন। আপনার চিঠি থেকে পড়ছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শুক্রবারের অনুষ্ঠানের নাম গোপন রাখার শর্তে একটি মাসালা জানতে চাই। তা হলো অনুষ্ঠানে, আচ্ছা শুক্রবারে আপনি জানতে চাচ্ছিলেন, কিন্তু আমরা এটি আগেই পেয়ে গেছি, সেহেতু আজকে আপনার প্রশ্নের উত্তরটা দেয়া হচ্ছে। আপনি লিখেছেন, আমার স্ত্রীর সাথে আমাদের শয়নকক্ষে বাক বিতণ্ডাকালে রাগের মাথায় 3 তালাক বলি, সেখানে অন্য কেউ উপস্থিত ছিল না। একই রূপ তার প্রায় 1 মাস আগে তাকে বাংলায় একবার বলেছিলাম তোমাকে ছেড়ে দিলাম। এখানে কি 3 তালাক হয়ে গিয়েছে নাকি একটিও হয়নি? আমাদের একটি ছোট বাচ্চা আছে, এখানে এখন আমাদের বিছানা আলাদা, এ সম্পর্কে মাসালা জানতে চাই। কি জানবেন আপনি? আপনি কেন বলতে যাবেন 3 তালাক? কেন বলতে যাবেন ছেড়ে দিলাম? আপনাকে কি কোরআন হাদিস এই ধরনের বলেছে?
আবার এখন বলছেন যে আমাদের ছোট একটা বাচ্চা আমাদের আছে। ছোট একটা বাচ্চা আছে, এগুলো তো আপনার মানে মানে খুবই খারাপ বিষয়, বোকামি, এবং এটা আসলে মূর্খতা ছাড়া আর কিছু বলবো না, যদি আমরা কঠিন শব্দটা কঠিন হয়ে গিয়েছে। আপনাকে তো বলেছি ও আশিরুহুন বিল মারুফ, স্ত্রীর সাথে সুন্দরভাবে জীবনযাপন করো, অকুলু লিন্নাস হোসনা, মানুষের সাথে সুন্দর আচরণ করো। তোমরা যদি তোমাদের স্ত্রীদের মধ্যে কোনো কিছু বাড়াবাড়ি দেখো ফাইজুহুন্না, আপনাকে বলছে নসিহত করার জন্য। তারপরে বলছে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, যদি শুনে না তারপরে ঠিক আছে একই ঘরে থাকো, বেড একটু আলাদা করে দাও। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ থেকে একটা মত এটা আছে, এক বৈঠকে যদি মানে একাত্রে 3 তালাক দিয়ে দেয় তাহলে সেটা 1 তালাকে পরিণত হবে। আর এছাড়া পৃথিবীর সমস্ত স্কলাররা বলছে রাগের মাথায় হোক ঠান্ডা মাথায় হোক যেভাবেই হোক 3 তালাক দিলে 3 তালাকে হয়ে যাবে। সকলের মতটা বলে দিলাম, আর ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার কথাও বলে দিলাম। এখন মোহতারাম ওনার জন্য সাজেশন কি? ওনার জন্য সাজেশন হচ্ছে আমরা এখান থেকে তালাকের মানে বিষয়ে আমরা কোনো দেই না। আপনি আপনার নিকটস্থ কোনো ফতোয়া বিভাগ যদি থাকে নির্ভরযোগ্য, তাদের নিকট গিয়ে আপনি বলবেন যে বিস্তারিত আপনি লিখিত দেবেন, আমি এই বলেছি, এই বলার কারণে এখন এই অবস্থা, আমার স্ত্রীর অবস্থাকে আমার সাথে, সেটা ওখান থেকে আপনি ফতোয়া নেবেন, এখান থেকে আমরা ফতোয়া দেব। জি ধন্যবাদ ভাই মনির, আপনার জন্য যে পরামর্শ মহতারাম দিলেন আপনি সেটি করুন, এটি আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য, সন্তানের জন্য কল্যাণকর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করুন, আমিন। এরপরে যে একটি ইমেল নিয়েছি, এটি পাঠিয়েছেন মোহাম্মদ জিল্লুর রহমান চট্টগ্রাম সিটি থেকে। আপনি বাকি প্রশ্নের উত্তর দিচ্ছি, এর পূর্বে আপনার অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। আপনি লিখেছেন হাজ করে নিজেকে আলহাজ বলা জায়েজ কিনা? না, ঠিক না বন্ধু, আমরা এটা করব না। আপনি নামাজ পড়ে আল মুসল্লি বলেন নাকি? হ্যাঁ, রোজা করার পর আসাইম বলা হয় নাকি? হজ আল্লাহর ইবাদত, আলিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর জন্য হজ আদায় করবে। যদি মনে মনে এটা থাকে যে আমি হজ আদায় করার পর লোক আমাকে হাজি বলবে আর আমি আমাকে হাজি বলে বেড়াবো, তাহলে এই হজের সওয়াব আর আখিরাতের জন্য থাকবে না, বরং ওটা দুনিয়াতে মানে আপনাকে হাজি উপাধি দিবে, আপনি হাজি উপাধি পেয়েছেন, শেষ হয়ে যাবে, কাহিনী শেষ। এই জন্য এটা করবেন না। মানুষ যদি আপনাকে বলে যে হাজি সাহেব কেমন আছেন, এটা মানুষের ব্যাপার, কিন্তু আপনাকে আমি আলহাজ অমুক এবং আলহাজ বলার জন্যই আমি হজ করতে যাচ্ছি, তাহলে কিন্তু এই হজ আল্লাহর কাছে কবুল হবে। সামনে নির্বাচন আসছে, আলহাজ পোস্টারে আলহাজ লিখবো, চমৎকার কথা বলেছেন। তাহলে ওটা ওই নির্বাচনের পোস্টার পর্যন্তই শেষ, আখিরাতে এর জন্য কোনো সুফল পাওয়া যাবে না, আশাও করেন। হাদিসের মধ্যে এসেছে 3 জনের কথা এসেছে, শহীদ হয়েছে, বলবে যে তোমাকে তো আমি ইয়ে করেছি, তুমি কি করেছো আমার জন্য? বল শহীদ হয়েছি। বলছে যে সেটা শহীদ হয়েছ তোমাকে শহীদ বলার জন্য, বীর বিক্রম উপাধি দেওয়ার জন্য, তো ওটা দুনিয়াতে দেওয়া হয়ে গেছে, এখন আর নেই। কারি সাহেব, হাফেজ সাহেব, যাকে সুন্দর তেলাওয়াত জানেন, কি করেছেন? আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি, বলবো যে তুমি তো শিক্ষা দিয়েছো এই জন্য তোমাকে কারি বলার জন্য ইত্যাদি। এই জন্য কখনোই হজ করে এসে আমি আলহাজ এটার জন্য মানে আমাকে আলহাজ উপাধি দেওয়া হবে, পোস্টারে আলহাজ লিখবো, এগুলা করলে তখন ওটার সওয়াব এখানেই শেষ, হজের আর সওয়াব আখিরাতের জন্য থাকবে না। এই জন্য আমরা এগুলা করবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। আমাদের এই সমজ দান করুন। আপনি আরো প্রশ্ন করেছেন যে বাড়িওয়ালা কর্তৃক ভাড়াটিয়াদের খারাপ ব্যবহার করা জায়েজ কিনা, যেমন সমস্যার সমাধান না করা অথচ ভাড়া অগ্রিম সহ আদায় করা, নিম্ন শ্রেণী মনে করে দূরত্ব বজায় রাখা, খবরদারি ও নির্যাতন করা ইত্যাদি। বলুন মহতারাম। যার বাড়িতে আসে সে মনে করে যে যিনি আছেন তিনি তার চেয়ে খাটো ছোট, এগুলো মোটেও ঠিক না, এবং খারাপ আচরণ করা। আল্লাহ তাআলা বলছেন মানুষের সাথে সুন্দর আচরণ করো। বাড়িওয়ালাদের তো মনে রাখা উচিত, মহতারাম ইন্টারাপ্ট করলাম, সরি, সেটা হচ্ছে যে ওই ভাড়াটিয়া আছে বলেই তো আপনার বাড়িটা ভাড়া পাচ্ছেন আপনি, অবশ্যই তাকে সম্মান করা উচিত। অবশ্যই, কেন আপনি বাড়িওয়ালাগিরি দেখাবেন? আল্লাহ কি আপনাকে বাড়িওয়ালা হিসেবে জাজ করবেন? যারা মূর্খ তারা এগুলো করতে পারে, কোনো ভদ্রলোক এটা করতে পারে না। জি, আমরা চিঠি পড়ছিলাম, ইমেল পড়ছিলাম মোহাম্মদ জিল্লুর রহিম আপনি আরো জানতে চেয়েছেন চিকিৎসার নাম করে ডাক্তার কর্তৃক রোগীর অর্থ সম্পদ হাতিয়ে নেওয়া জায়েজ কিনা? হারাম, সম্পূর্ণ হারাম, প্রতারক। এটা যে চিকিৎসক এটা করে প্রতারক, মানে রোগীর কোনো কিছু আপনার রোগ যেটা হয়েছে অথবা চেক আপের প্রয়োজন নেই, ডাক্তার নিজে জানে, কিন্তু পয়সা উপার্জনের জন্য চেক আপ অনেকগুলো লিখে দিল,
এটা মানবতার প্রতি মানে অপমান, অপমান মানে এবং তাদের প্রতি অন্যায় করা, জুলুম করা, এগুলো সম্পূর্ণ হারাম। ইসলামের দৃষ্টিকোণ থেকে এগুলো করা ঠিক নয়। জি, আপনি সবশেষে প্রশ্ন করেছেন ভাই মোহাম্মদ জিল্লুর রহিম, জীবন বীমা গ্রহণ করা সরকার প্রদত্ত বিভিন্ন ধরনের সুদ ও গৃহঋণ নেওয়া জায়েজ কিনা? না, সুদের সাথে সম্পর্ক থাকলে অবশ্যই জায়েজ না, পরিহার করতে হবে এবং সে অন্যভাবে নিজের সমস্যা সলভ করার জন্য চেষ্টা করবেন। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ যাতে নারাজ না হন। সুদ যেহেতু হারাম, সুদকে মানে সুদের ন্যূনতম অপরাধ বলা হয়েছে মায়ের সাথে জেনা করার মতো। নাউযুবিল্লাহ। তো হাদিসের মধ্যে এসেছে ইন্না লির-রিবা ইসনাইনি ওয়া সাবঈনা হুবা আইসারুহা আন ইয়ানকিহা আর-রাজুলু উম্মাহু। সুদের 72 এবং আরও কিছু অপরাধ রয়েছে, তন্মধ্যে ন্যূনতমটা হচ্ছে মায়ের সাথে জেনা করার মতো। তো এই জন্য মানে যে সমস্ত ইয়ের সাথে সুদের সম্পর্ক আছে, বিমা বলেন আর যেটাই বলেন, সেটা পরিহার করে চলবেন। হালাল পথে আয় ইনকাম করার জন্য চেষ্টা করবেন এবং হালাল পথে চলার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করবেন। আমিন আমিন। ধন্যবাদ ভাই জিল্লুর রহিম। আপনার একে একে আমরা কয়েকটি পর্বে আপনার সকল প্রশ্নের উত্তর দিতে পেরেছি, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি। আগামীতেও আশা করছি আপনি লিখবেন। এরপরে একটি ইমেইল, এটি পাঠিয়েছেন রাকিবুল হাসান। আপনার ইমেল থেকে পড়ছি। আপনি বাংলিশে লিখছেন, সূরা আন-নূর আয়াত 30। জি। পুরুষকে চোখের কোন ধরনের পর্দা করতে বলা হয়েছে? মহিলাদের না দেখা নাকি অশ্লীল দৃষ্টি না দেওয়া? একবার দৃষ্টি পড়লে সরিয়ে নিতে হবে, কিন্তু কলেজে শরীর নারীর অভাব নাই। আচ্ছা, কলেজে বলা হয়েছে যে কলেজে ক্লাসে ম্যাডামদের দেখতে হয়, ছাত্রীরা রয়েছেন, তখন কি করবেন আর কি? ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এই আয়াতটাই তিনি মেইন করেছেন। আবার বলা হয়েছে ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মুমিন পুরুষ তারা যেন তাদের চোখ অবনত রাখে, অন্য নারী দিকে যেন না তাকায়। আর নারীদেরকে এভাবে বলা হয়েছে। এখন স্কুল কলেজ ইউনিভার্সিটির কথা যেটা বলছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিকে মহিলাদের জন্য আমরা যেন আলাদা ব্যবস্থা করতে পারি, ছেলেদের জন্য আলাদা ব্যবস্থা করতে পারি। যারা দায়িত্বে আছেন আল্লাহ তাআলা তাদেরকে মানে সুবুদ্ধি তাদেরকে দান করুন। আপনি যে আপনার যে স্পিরিটের কথা বলেছেন, এটাই আল্লাহ তাআলার নিয়ম বিধান বলেছেন। যেন বহু দেশ আছে যেখানে ছেলেদের জন্য যেদিন বিসমিল্লাহ বলে মাদ্রাসায় যাবে, মেয়েরা মেয়েদের মাদ্রাসায় যাচ্ছে। আচ্ছা। ছেলেরা যেদিন বিসমিল্লাহ হাতে খড়ি যেদিন হবে, সেদিন ছেলের স্কুলে যাচ্ছে। তারা কোরআন সুন্নাহকে গবেষণা করে বলছে যে না, এটা মেয়েরা মেয়েদের আঙ্গিকে তারা লেখাপড়া করবে। তো এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাই আমরা। কিন্তু এখন আমাদের পরিস্থিতি যেটা হয়ে গেছে, আমি আপনাকে এটা বলবো না আপনি লেখাপড়া বাদ দিয়ে আপনি স্কুল কলেজ থেকে আপনি চলে যান, এটা বলবো না। তবে যতটুকু সম্ভব নিজকে এটা থেকে হেফাজত করার চেষ্টা করবেন। কোরআন শরীফে যে আয়াত বলেছেন সূরা নূরের আয়াত, সেই দৃষ্টিকোণ থেকে ছাত্রীদের দিকে আপনি আপনার যারা ক্লাসে আছে তাদের দিকে না তাকানো, এবং মেয়েরা যারা আছে তারা ছেলেদের দিকে না তাকানো, যতটুকু সম্ভব ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহকে ভয় করো যতটুকু তোমাদের পক্ষে সম্ভব। আর এর যেটা দায়িত্ব বর্তাবে, যারা মানে সহশিক্ষার ব্যবস্থা করেছে তাদেরকে আল্লাহর নিকট জবাব দিতে হবে। তারা সহশিক্ষার ব্যবস্থা করে নারী পুরুষের এভাবে অবাধ মেলামেশার যে সুযোগ করে দিয়েছে, এটার জন্য কিয়ামতের দিন আল্লাহর নিকট তাদেরকে জবাব দিতে হবে। আপনি যতটুকু আপনার পক্ষে সম্ভব ততটুকু নিজকে হেফাজত করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ধন্যবাদ মোহতারাম ভাই রাকিবুল হাসান। আপনাকে নিয়েই বলছি, দর্শক আপনারা যারা চিঠি লিখবেন আপনারা অবশ্যই বাংলায় অথবা ফুল ইংলিশে লিখুন। এই বাংলিশে লিখতে গেলে আমাদের জন্য একটু পড়তে গিয়ে ঝামেলা হয়। আশা করছি বিষয়টি আপনারা খেয়াল রাখবেন। এরপর আরেকটি ইমেইল, এটি পাঠিয়েছেন ইব্রাহিম মোহাম্মদ। আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, আই হ্যাভ ওয়ান কোশ্চেন। আপনি লিখেছেন, হাজ পিলগ্রাম ক্যান ওয়্যার ইহরাম ইন এরোপ্লেন? মানে একজন হাজি কি এরোপ্লেনের ভিতরে তার ইহরাম পড়তে পারবে? ইহরামের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা স্থান নির্ধারণ করে দিয়েছেন। আচ্ছা। এই 5টা স্থান হচ্ছে জুল হুলাইফা,
কারনুল মানাজিল, ইয়ালামলাম, দাত আরকিন, আল জোহফা, এই 5টা স্থান নির্ধারণ করেছে বাইতুল্লাহর চারদিকেই। যেদিক থেকেই আসুক সেদিক থেকে এই 5টা স্থানকে টাচ করে সেখান থেকে এহরাম করা উত্তম। জি। এহরাম যদি মিকাত থেকে না করে ভিতরে প্রবেশ করে তাহলে কিন্তু হজের ওয়াজিব তরক হবে। এহরাম হজের রোকন, কিন্তু এহরাম মিকাত থেকে করা হজের ওয়াজিব। আচ্ছা, এখন মাসালা দাঁড়ালো এর আগে এহরাম মানে মিকাতে যাওয়ার আগে এহরাম করা যাবে কি না? যাবে। মিকাতে আগে আপনি এরোপ্লেনে সেখানেও করতে পারেন। আপনি যে এয়ারপোর্ট থেকে আপনি করবেন, যেখান থেকে উঠবেন সেখান থেকে, অর্থাৎ মিকাতার আগে থেকে করা যেতে পারে, অনুমোদন আছে, কিন্তু মিকাত থেকে এহরাম করা উত্তম। আর সেটা হচ্ছে যখন বিমান ওই মিকাত জোন পার হবে, আচ্ছা, এর আগে ইনফরমেশন করা হয়। 20-25 মিনিট আগে বলে যে সামনে মিকাত আসতেছে, আপনার প্রস্তুতি গ্রহণ করুন। এভাবে বলার পরে আর মাত্র 10 মিনিট আছে, এভাবেও বলে। মিকাত জোন আসলে বলে যে আপনারা এহরাম করুন। এটা করাই উত্তম। তবে এর আগে যদি আপনি এহরাম করেন এবং বিমানে আপনি এহরাম করেন, জায়েজ, কোনো অসুবিধা হবে না, এহরাম হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ ভাই ইব্রাহিম মোহাম্মদ। আপনি নিশ্চয়ই প্রশ্নের উত্তর যথার্থভাবে পেয়েছেন। আজকে আরেকটি চিঠি পড়ছি, এটি ঢাকা থেকে লিখেছেন। ভাই, আপনার অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা ইতিপূর্বে দিয়েছি, আপনার শেষ 3টি প্রশ্ন আমরা নিয়েছি হাতে। সালাতে কোরআন দেখে তেলাওয়াত না করাই কি উত্তম? কোরআন হাত দিয়ে ধরে তেলাওয়াত করলে বুকে হাত বাঁধবো কিভাবে? সলাতের মধ্যে না কোরআন শরীফ না নিয়ে সলাত আদায় করুন। ফরজ নামাজে নেয়াই যাবে না। আর নফল নামাজের মধ্যে একটা হাদিস আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার আজাদকৃত গোলাম যাকওয়ান, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইমাম হয়ে সলাত আদায় করেছেন কোরআন শরীফ দেখে দেখে। এই জন্য আহলে ইলমদের মধ্যে একদল আহলে ইলম, ইসলামিক স্কলার বলেছেন নফল সলাত হলে কোরআন দেখে পড়া জায়েজ আছে। আর তখন আপনি দুইটা করবেন কিভাবে? এই যে হাত মানে বুকের উপর বাঁধা, এক হাতে যদি আপনি করেন, 1 নম্বর হলো আমরা বলে দিচ্ছি, স্পিরিটটা হলো আপনি না দেখে, কোরআন শরীফ না দেখে যতটুকু আপনি মুখস্থ পারেন সেটা দিয়ে পড়েন। কম পারলে ওইটাই বারবার পড়ুন। একান্ত যদি আয়েশার এই হাদিস দ্বারা নফল নামাজের মধ্যে পড়তে চান, তাহলে এক হাতে এখানে রেখে আর বাকি এক হাতে আপনি যদি কোরআন শরীফ রেখে তেলাওয়াত করেন, তাহলে একদল আলেমের মত হচ্ছে পড়া যাবে, নফল নামাজের মধ্যে কোরআন দেখে দেখে পড়া যাবে। ধন্যবাদ। এরপরে উনি আরেকটি প্রশ্ন করেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সংক্ষেপে লিখলে বা বললে কি গুনাহ হবে? যেমন বললাম শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিখলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না লিখে শুধু দন্তস্ব দিয়ে লেখা ঠিক না। এটা সবচেয়ে বড় কৃপণতা। সব কিছু লিখতে পারি, আমাদের নবীর নাম আসলে তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা লিখতে আমাদের কাগজের অভাব পড়ে যায়, আর আমাদের কালির অভাব পড়ে যায়, অথবা আমরা এটাকে মনে করি, ঠিক নয়। না, বলার ক্ষেত্রে তো অসুবিধা নাই। হ্যাঁ, বলার ক্ষেত্রে তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেল। আর না হযরত মুহাম্মদ বিন আব্দুল্লাহ এরকম বলার তো দরকার নেই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ হয়ে গেল। লেখার সময় আপনি বলছেন যে কৃপণতা না করা, কৃপণতা না করা, সবটাই লেখা, পুরো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোটা লেখা, এটাই উত্তম। ভাই, আপনি সব শেষে লিখেছেন তোমরা এমন ভাবে জিকির করো যেন কাফেররা মনে করে পাগল। হাদিসটি কি সহিহ? না, এটা এইভাবে না, মানে কাফেররা পাগল মনে করে, এই ধরনের সহিহ হাদিস আমি পাইনি। বেশি বেশি জিকির করতে বলা হয়েছে, হাত্তা ইয়াকুন লিসানুকা রাতাবান, তোমার জিহ্বা যেন সবসময় আল্লাহর জিকির করতে করতে ভেজা থাকে। এই জিকির বলতে নামাজ আল্লাহর জিকির, কোরআন পড়া আল্লাহর জিকির, এরপরে আল্লাহ রাসূল যেখানে যে দোয়াগুলো পাঠ করেছেন সেগুলো আল্লাহর জিকির, সুবহানাল্লাহ বলা জিকির, কিন্তু অর্থবিহীন এক শব্দ আল্লাহ 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 আল্লাহ, এটা জিকিরের মধ্যে পড়ে না, কারণ এখানে কোনো অর্থ বুঝালো না। আল্লাহু আকবার, সামিআল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এগুলো হলো জিকির। কিন্তু এই জিকির এভাবে না করে একটা শব্দ উচ্চারণ করা আল্লাহ আল্লাহ অথবা হু হু, এগুলো জিকিরের পর্যায়ে পড়ে না। আর জিকির করতে করতে সবসময় যেন আমাদের জিহ্বাটা ভিজা থাকে। এটা হচ্ছে, আমি যেমন লিফটে উঠতেছি, আমি উঠার সময় বলবো আল্লাহু আকবার, নিচে নামতেছি তারপরে সেখানে তখন বললো সুবহান আল্লাহ বলবো। এইভাবে যেখানে আল্লাহ রাসূল যে দোয়াগুলো পাঠ করেছেন সেগুলো হলো আসল জিকির, এবং এটাই হলো উত্তম জিকির। আল্লাহ আমাদেরকে এভাবে সবসময় বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন। আমিন। ধন্যবাদ মোহতারাম, অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খায়রান। আপনি
দীর্ঘক্ষণ যাবৎ আমাদেরকে অনেকগুলো প্রশ্নের উত্তর দর্শকদের উপহার দিলেন, জাযাকাল্লাহু খায়রান। ওয়া জাযাকুমুল্লাহু খায়রান। দর্শক শ্রোতা, এতক্ষণ যাবৎ আপনাদেরকে মহতারাম মেহমান কোরআন এবং হাদিসের আলোকে অনেকগুলো প্রশ্নের উত্তর দিলেন। আশা করছি আপনারা এ থেকে আলোকিত হতে পারবেন। আপনারা যারা আরও আমাদেরকে চিঠি পাঠাতে চান, ইমেইল করতে চান, তাদের জন্য ঠিকানা বলছি। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন আপনার জিজ্ঞাসা @ntvbd.com। দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারেন অনলাইনে। দেখতে ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুকে আমাদের অনুষ্ঠান দেখতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।